কিরে মামা, ঈদ তো চলে আসলো, কেনাকাটা কিছু করা লাগবে না? কেউ কেউ তো আবার ফুটপাত থেকে জামা কাপড় কিনে বসুন্ধরা থেকে কিনছি বলে দাবি করে। কেউ কি কথাটা আমাকে বললো? ব্র্যান্ডের জিনিসপাতি ছাড়া আমি ইউজ করি না। আমার ক্ষয়রাতি বংশের ছাওয়াল না। বাপে 50,000 টাকা দিছে ঈদের মার্কেট করার জন্য। আমি তো কাউরে মেন করে কিছু বলি নাই, এখন মাটির কথা তুলে কেউ যদি গায়ে মাখায় আমার তো কিছু করার নেই। আমার ঈদে মনে হয় এবার আর কেনাকাটা হলো না মামা। সেদিন রোগে একলা মার্কেটে গেছে, আমার পকেট ফাঁকা হয়ে গেছে। মিয়া মানুষ যে এত জাউরা হয় আমি তো আগেও জানিনি। আমার তিন টাকা পয়সা হলে ঈদের কেনাকাটা করলো, আমাকে একটা জাইঙ্গা কেনার কথা বললো না রে মামা। কষ্ট আর কোনো থেবো রে। থাক, তোরাই কেনাকাটা কর। আচ্ছা মামা, তোরা কথা বল, আমার একটা ফুড আসছে, আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোর না টাকা পাঠানোর কথা ছিল? মায়ের শরীর খুবই খারাপ, টাকা পাঠাইসনি কে? হ্যাঁ বুঝছি, টাকা পাঠানোর কথা ছিল, প্রাইভেটের টাকা পাওয়ার কথা ছিল, পাইনি। টাকা পেলে আমি পাঠিয়ে দিচ্ছি। যত তাড়াতাড়ি পারিস টাকা পাঠায় দে, আর অবস্থা কিন্তু ভালো না। আচ্ছা ঠিক আছে। কিরে মামা, কার ফোন আসছে? ফোনে কথা বলার পর দেখি মুখ টুক শুকায় গেছে, কাহিনী কি? বাড়ির ফোন ছিল, বাড়ির থেকে বড় ভাই ফোন করছে, মায়ের শরীর খারাপ, টাকা পাঠানোর জন্য। আমাদের সমাজে অনেকে আছে যাদের অনেকের ঈদ মানে শপিং নয়, সংসারের হিসাব মিলানো।